অশালীন, অকথা, খারাপ চিন্তা, দুষ্টু চিন্তা কোনো ধর্মের ভিতরে। তোমাদের আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন, যে নামেই তারা আল্লাহকে স্মরণ করুক না কেন, খবরদার তোমরা তাদেরকে তিরস্কার করবে না, তাদেরকে নিন্দা করবে না, তাদেরকে ধিক্কার দেবে না, তাদেরকে খারাপ মনে করবে না। সরাসরি কোরআন শরীফের সরাসরি নিষেধ আছে এটা করার জন্য। আমি হাদিসের একটা উক্তি পেশ করতে চাই। একবার রাসূলের কাছে দুইজন ব্যক্তি একটা সালিশ নিয়ে আসে, একজন অমুসলিম, একজন মুসলিম। আল্লাহ রাসূল রায় দিলেন অমুসলিম ব্যক্তির পক্ষে। এ রায় দেওয়ার পরে অমুসলিম ব্যক্তিটি রায় সঠিক হয় নাই এরকম ধারণা নিয়ে চলে গেছেন হযরত ওমরের কাছে। হযরত ওমরের কাছে যখন যে মুসলমান ব্যক্তি বিষয়টি পেশ করলো, তখন অমুসলিম ব্যক্তি বললেন যে, হে ওমর, এই কথার পরে আমার একটু কথা সংযোজন আছে। কি কথা? তো আপনার কাছে আসার আগে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, তিনি এই বিষয়টির রায় দিয়েছেন আমার পক্ষে। হযরত ওমর বললেন যে, কথা কি সঠিক? মুসলমান ব্যক্তি বলল, হ্যাঁ সঠিক। তিনি বললেন যে, তুমি অপেক্ষা করো, আমি বাড়ি থেকে আসি। কোরআন কারীমের সূরা আন-নিসা নামক এই সূরা একটা শানে নজুল, এটা নাজিলের প্রেক্ষাপট, এই আয়াতটি অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। তিনি বাড়ি গেলেন, বাড়ি থেকে তরবারি নিয়ে ওই মুসলিম ব্যক্তির মাথাটা, কল্লাটা কেটে দিলেন। এই শাস্তি দেওয়ার পরে চারিদিকে রব উঠে গেল যে হযরত ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। তিনি আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত যে মানে না, সে ব্যক্তি মুসলমান না, তার জন্য যে শাস্তি দিয়েছে এই শাস্তিই যথেষ্ট। মুসলমান বিজয়ী হলো এবং অমুসলিম ব্যক্তি বিজয়ী হলেন, মুসলমান ব্যক্তির মাথা কেটে তার শাস্তি সেখানে প্রদান করা হলো। ইসলামের ইতিহাসে আমর ইবনুল আস নামে একজন মহান ব্যক্তি আছেন। মিশর বিজয়ের দিন, মিশর বিজয়ের পরে যখন সৈনিকরা আনন্দ এবং উল্লাস করে চলে আসছিলেন, আসার পথে একটা মূর্তির নাকের ডগায়, মাথায় একটা পাখি বসা ছিল। একজন সৈনিক কৌতূহলবশত তীর দিয়ে সেই পাখি শিকার করতে যে মূর্তিটির মাথা এবং তার নাক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। বিজয়ী বেশে তখন মিশর, এই অবস্থায় হিন্দুদের পক্ষ থেকে নালিশ চলে আসলো আমর ইবনুল আসের কাছে। তিনি ডাকলেন, তার সামনে প্রমাণিত হলো যে ঘটনা সত্য। তিনি জাল্লাদকে বললেন, এই তরবারি তোমার হাতে তুলে দিলাম, যে সৈনিক এই অকাম করেছে, এই কুকর্ম করেছে, তার নাক তোমরা এই তরবারি দিয়ে কেটে দাও। অমুসলিম যারা ছিলেন, হিন্দু ভাইরা যারা ছিলেন ওই সময়ে, তারা বললেন যে ইসলাম এত মহৎ, এত উদার, যে এই যদি হয় ইসলামের শান্তির শাস্তি, তাহলে আমরা আমাদের দাবিকে উইথড্র করে নিলাম, তার নাক কাটার প্রয়োজন নাই, আমরা আমাদের মামলাকে আমরা উইথড্র করে নিয়ে নিলাম। বন্ধুগণ, যা বলে আমাদের প্রচার হলো তার বিপক্ষে। আসলে কোন ধার্মিক ব্যক্তি, কোন ব্যক্তির পরে, অন্য ধর্মের ব্যক্তির পরে কোন হিংসা অনুষ্ঠানে বলছিলাম, তিনি তার বিয়ের ব্যবস্থা করেছেন।